একমাত্র কন্যা সন্তান থাকলে কিভাবে আপনি আপনার সম্পত্তি শুধুমাত্র কন্যা সন্তানকেই লিখে দিতে পারেন এবং এই লিখে দেওয়ার মাধ্যমে আপনিও ভাবে আপনার সম্পত্তি হতে নিঃস্বার্থবান হবেন না। অনেকেই মনে করেন যে আমার একমাত্র কন্যা সন্তান রয়েছে, সম্পত্তি আমি মারা গেলে অন্য কেউ পাবে, কন্যা সন্তান সমস্ত সম্পত্তি পাবে না ওয়ারিশ সূত্রে। এই জন্য অনেকেই কন্যা সন্তানের নামে লিখে দেন। লিখে দেওয়ার পর কিন্তু কন্যা সন্তানরা তাকে আর দেখে না, মা বাবাকে আর ওইভাবে দেখাশোনা করে না, রেসপেক্ট করে না এবং ভরণ পোষণ দেয় না। এটা কিন্তু বাবা মা বিপদে পড়ে যায় বেঁচে থাকা অবস্থায়। এই জন্য অনেকেই দিশেহারা হয় যে আমার কি করণীয়। এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ওই সন্তানের নামে সম্পত্তির 3/1 অংশ কিন্তু উইল করতে পারেন, কারণ এই উইল কিন্তু সম্পত্তি কিন্তু আপনার মৃত্যুর পর কার্যকর হবে, বেঁচে থাকা অবস্থায় আপনি ভোগ দখল করতে পারবেন। আর বাকি সম্পত্তির কিছু অংশ কিন্তু হেবা করতে পারবেন। সুতরাং এইভাবে যদি আপনারা হেবা এবং উইল করেন তাহলে সমস্ত সম্পত্তি আপনার সন্তানদেরকে দেয়া লাগছে না। এবং আপনারা যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার মেয়ে কিন্তু বেশিরভাগ সম্পত্তি পেয়ে যাবে এবং যে বাকি সম্পত্তি থাকবে তার থেকে কিন্তু অনেক কম অংশই কিন্তু অন্য ওয়ারিশরা পেয়ে যাবে। সুতরাং তাদেরকে বঞ্চিত করতে যে নিজের জীবনটা বিপাকে ফেলবেন না, কারণ সম্পত্তি অর্জন করেছেন আপনি, এটা ভোগ দখল করার এখতিয়ার আপনার রয়েছে। এখন আপনি মারা গেলে আপনার সন্তানরা পাবে না, এই ভয়ে যদি আপনি সন্তানদেরকে দিয়ে নিজে নিঃস্বার্থবান হয়ে যান, নিজেই যদি সম্পত্তি থেকে বঞ্চিত হন, ভরণ পোষণ থেকে বঞ্চিত হন, এর মতো কিন্তু করুণ দশা আর হতে পারে না। সুতরাং আপনাদেরকে অবশ্যই বিবেচনা করা উচিত যে আমার সন্তানকে আমি মানুষ করেছি, সঠিকভাবে লেখাপড়া শিখিয়েছি, সে তো নিজে নিজের সম্পত্তি অর্জন করার এখতিয়ার রাখে, অধিকার রাখে। সুতরাং সে যতটুকু পাবে ওয়ারিশ সূত্রে ততটুকুই পাক। আমি কিছু অংশ উইল করি, আর কিছু অংশ যদি চাই তাহলে আমি সেটা হেবা করতে পারি, আর বাকিটা আমার নামেই থাক। তাহলে কিন্তু অনেক সময় বাবা মারা কিন্তু আর নির্যাতনের শিকার হয় না মৃত্যুর আগে। এটা কিন্তু আমার আইনজীবী হিসাবে আমি অনেক বাবা মার আর্তনাদ শুনি, কষ্ট শুনি, বুঝি। সেই বোঝা থেকে, কষ্ট শোনা থেকেই কিন্তু আমার এই বিষয়টি বলা। ধন্যবাদ।